তাহলে আমরা কি শিখবো? আমরা শিখবো ভেরিয়েবল প্রোডাক্ট। এখন প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু সিম্পল প্রোডাক্ট দেখছি। সিম্পল প্রোডাক্ট মানে যে প্রোডাক্টের কোনো কি নাই, ভেরিয়েশন নাই, অর্থাৎ যে প্রোডাক্টটা একটাই প্রোডাক্ট আছে, একই ধরনের প্রোডাক্ট আছে। ঠিক আছে, যেমন কি হতে পারে, একটাই প্রোডাক্ট একই ধরনের প্রোডাক্ট কি হতে পারে, যেমন ধরেন যে কোনো একটা ড্রেস হতে পারে যেটা যেটা একই ধরনের, আর কোনো ভেরিয়েশন নাই, আর কোনো কালার কম্বিনেশন নাই। কথা বুঝছেন? যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট হতে পারে, হ্যাঁ, যেটার একটাই হয়, আর আর আলাদা হয় না। ঠিক আছে, তো আমরা আমরা ওটা সিম্পল প্রোডাক্ট হিসেবে থাকবে। টোটাল সহজ কথা মনে রাখবেন যে প্রোডাক্টের কোনো ভেরিয়েশন নেই, সেটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। ঠিক আছে, এখন আমরা একটু ভেরিয়েশন কি কিভাবে করব এই জিনিসটা আমরা একটু দেখে আসি। এবার আসুন আমরা ভেরিয়েশনটা কোথায় পাবো। আমরা অল প্রোডাক্টে যাব, সরি অল প্রোডাক্ট না, অ্যাড নিউ প্রোডাক্ট। আমি অ্যাড নিউ প্রোডাক্টে যাচ্ছি। অ্যাড নিউ প্রোডাক্টে যাওয়ার পরে আমরা নতুন প্রোডাক্ট, অথবা আপনি যদি কোনো আগের প্রোডাক্টকে যদি ভেরিয়েশনে নিয়ে আসতে চান তাও পারবেন। তো আমি একদম একটা অ্যাড নিউ প্রোডাক্ট করে ভেরিয়েশন কীভাবে রেডি করতে হয় সেটাই দেখাবো। ঠিক আছে, ভেরিয়েবল প্রোডাক্ট কীভাবে তৈরি করতে হয়। তারপর হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। আমরা প্রথমে সিম্পল প্রোডাক্ট করব, তারপর গ্রুপ প্রোডাক্ট, তারপর যদি সময় থাকে তাহলে আমরা করব কি ভেরিয়েশন প্রোডাক্ট করব, তারপর গ্রুপ প্রোডাক্ট করব। ঠিক আছে, তো এখন আমরা প্রথমেই একটা কাজ করি, দাঁড়ান আমি প্রথমে একটা প্রোডাক্ট অ্যাড করে নিই। তাহলে আমরা কি টাইটেল কি দিতে পারি, ধরেন একটা শার্ট অ্যাড করব, ধরেন শার্ট। আমরা একটা শার্ট অ্যাড করি, শার্টের নাম লিখি সিল্পস। হ্যাঁ হ্যাঁ, কী দিব? না না, অন্য কিছু দিলে বুঝতে পারবেন না। আমি আমার সহজ মতো আমি যাতে বুঝাতে পারি, এটার জন্য আমাকে সুযোগ দেন, আপনারা আপনাদের মতো করেন, আগে বুঝেন যে কি ঘটনা ঘটে। অথবা আমি একটা ওয়াচ দিতে পারি, দাঁড়ান আমি একটা ওয়াচ দিয়ে দেখাই, WATCH, ওয়াচ। জাস্ট প্রোডাক্ট হচ্ছে কি ওয়াচ। এখন ওয়াচ করার জন্য আমি চলে যাচ্ছি এখানে, যাওয়ার পরে আমি একটা কাজ করি, আমি একটু অ্যামাজনে যাই, AMAZON, অ্যামাজন। তো আমরা আপনারা একটু খেয়াল করেন, আমি এটা দেখাই। দেখেন এখানে আমরা যখন কোনো একটা নতুন প্রোডাক্ট অ্যাড করব, প্রথমে প্রোডাক্ট আসবো, প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্টে আসবো। অ্যাড নিউ প্রোডাক্টে আসার পরে আপনার যদি প্রোডাক্টের ভেরিয়েশন থাকে, মানে প্রোডাক্টের বিভিন্ন টাইপসের কালার, একই প্রোডাক্ট বাট ভিন্ন ভিন্ন কালার আছে, ঠিক আছে, ওটা হবে ভেরিয়েবল প্রোডাক্ট। লাইক গতকালকে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, কি মনে আছে? খাইবার জিনিস, আইসক্রিম দিয়ে, না ফোন দিয়ে হচ্ছে, সেটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। যেমন গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে গ্রুপ প্রোডাক্ট দেওয়া যায়। কীরকম? ধরেন ইসোমিপ্রাজল একটা গ্রুপ, ইসোমিপ্রাজল কি গ্যাস্ট্রিকের ওষুধ। এখন এটার বিভিন্ন নাম আছে না, সার্জেল আছে, ওমিওপ্রাজল গ্রুপ, হ্যাঁ সার্জেল আছে, তারপর আর কি আছে, লোসেকটিল আছে, আর কি আছে, সেক্লো আছে না? আবার এটার ভিতরে পাওয়ার ভাগ আছে না, 20 mg 40 mg আছে না? তো এরকম এটা হচ্ছে কি গ্রুপ প্রোডাক্ট, একই গ্রুপে কিন্তু নাম আলাদা, কাজ কিন্তু একই। আবার ওখানে আপনার কি থাকবে, পরিমাণ বা এর গুণগত মান একটু ডিফারেন্ট থাকবে, আবার একটু রেটও ডিফারেন্ট থাকতে পারে। কথা বুঝতে পারছি? গ্যাস্ট্রিকের ওষুধের কথা সবার মনে থাকবে, প্রবলেম নাই তো না? অ্যাসিডিটির মেডিসিন। আচ্ছা, এখন আসেন, এখন আমরা চলে যাব কোথায়, এই যে সিম্পল প্রোডাক্টের এখানে আসবেন, এখান থেকে আমরা চলে যাব ভেরিয়েবল প্রোডাক্ট। তাহলে যে প্রোডাক্ট আমি ভেরিয়েবলটা সিলেক্ট করে দিলাম, যে প্রোডাক্টের একটা প্রোডাক্টে আরও ভ্যারিয়েশন থাকে, যেমন একটা আইসক্রিম, একটা নাম হচ্ছে আইসক্রিম কি কি থাকে, চকলেট ফ্লেভার থাকে, তারপর কফি ফ্লেভার থাকে, অরেঞ্জ ফ্লেভার থাকে, ম্যাঙ্গো ফ্লেভার থাকে না? তো এটা স্ট্রবেরি ফ্লেভার থাকে, এটা ডিফারেন্ট টাইপসের কি থাকে, ভ্যারিয়েশন থাকে, কিন্তু স্বাদ টেস্ট সম্পূর্ণ একই, ভিতরে যা আছে সম্পূর্ণ একই, লাঠিটাও একই, না না বড় ছোট? ও স্বাদটা একটু আলাদা না, ম্যাটেরিয়ালস তো একই, মানে কালারটা আলাদার কারণে মানে দেখতে একটু আলাদা লাগে, টেস্টটা, এটা টেস্টে আর কি। ধরেন একই ধরনের শার্ট, একই সুতো দিয়ে তৈরি, একই ব্লক, একই ধরেন ফ্যাব্রিক্স, একই বাটন, ঠিক আছে, সব গেট আপ টেটআপ একই আছে, খালি কালার ডিফারেন্ট। না ওখানে মান আছে, ওটা মানের কারণ ডিফারেন্ট আছে, গ্রুপ
একই গ্রুপের ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মান আছে। আচ্ছা, এরপর আসেন আমরা কি করলাম, ভেরিয়েবল প্রোডাক্ট করার পরে এবার আমি একটু আপনাদেরকে অ্যামাজনে নিয়ে যাই। অ্যামাজনে একটা জিনিস দেখাই, দেখানোর পরে আপনারা আশা করি বুঝতে পারবেন। যেহেতু আমি ওয়াচ নিয়ে কাজ করতে চাচ্ছি, তাই আমি ওয়াচটাকেই দেখাই আপনাদেরকে। ওয়াচে গেলাম, ওয়াচ আসেনি তো, WATCH না, WATCH, ডব্লিউ, এটা কি ডাব্লিউ না ডব্লিউ? ডব্লিউ, ডাব্লিউ না ডব্লিউ, ডব্লিউ। আচ্ছা, একটু গড়েগুলো অনেক সুন্দর তো, নেবেন নাকি কেউ? দাঁড়ান, আচ্ছা এখানে দেখি, দাঁড়ান, এখানে কি কি ঘড়ি আছে আগে আমি দেখি। না, এই ঘড়ির তো ভেরিয়েশন নাই দেখতেছি, এটাতে দেখি, দাঁড়ান। এরকমটা না, আচ্ছা এটা কিন্তু এদের কিন্তু পেড প্লাগইনস, ঠিক আছে? পেড প্লাগইনসের কারণে এদের এটা অনেক সুন্দর, অনেক টাকা দাম, WooCommerce পেড প্লাগইনস। কারণ অনেকগুলো অ্যাক্সেস তো আমরা ফ্রি প্লাগইনসে পাই না, ঠিক আছে? নাহলে আমরা অনেক সুন্দর করে সাজাইতে পারতাম। আচ্ছা, আমি ভেরিয়েশনটা দেখতেছি না, ভেরিয়েশনটা কই, এখানে আছে, এখানেও নাই। আচ্ছা, এটার ভিতরে দেখি। আচ্ছা, এটা দেখেন, এটা একটু দেখেন, এই জিনিসটা একটু খেয়াল করেন, আমি দেখাই। ধর এটা হচ্ছে একটা ওয়াচ, ঠিক আছে? সিটিজেন না, এটা ওয়াচের নাম সিটিজেন না সিটিসান? সিটিজেন, টাইটান। আচ্ছা, তো সিটিজেন এটা একটা ওয়াচ। দেখেন এই ওয়াচের এখানে একটা জিনিস দেখেন, এই যে আমরা যখন এখানে আসতেছি দেখেন এই ওয়াচটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটা কি আছে, ব্ল্যাক আছে, ঠিক আছে, লোন প্লেট, ঠিক আছে? তারপর এটা রেটও দেখাচ্ছে। এরপরটা দেখেন, এখানে ক্লিক করলাম, একই ডিজাইন, শুধু কালার ডিফারেন্ট। আপনারা দেখেন ডিজাইন কিন্তু একই, শুধু কালার ডিফারেন্ট না? এই যে দেখেন এখানে, এটা হচ্ছে কি গ্রিন ডায়াল, স্টিলনেস গ্রিন ডায়াল, কালার ডিফারেন্ট। আর এর সাথে একটু একটু কি আছে, একটু রেটেরও একটু ডিফারেন্ট আছে। যেমন এটা ধরেন, এটা হচ্ছে $337.50। ওরে পাওয়ারি, $337 মানে কত? $100 কত এখন? ডলার তো, এটা দেখতেছেন না? $100 কত এখন বলেন তো? 13,000 টাকা, 130 টাকা করে না? $100 এখন মেবি 13,000 টাকা। তাহলে আবার দেখেন এই ঘড়ির দাম কত, ঠিক আছে? তো এখন এই যে কালার অনুযায়ী আবার ডিফারেন্ট পার্থক্য, রেটও পার্থক্য আছে। $4,420 75 সেন্ট, তারপর $273 90 সেন্ট, আর 10 সেন্ট অ্যাড হইলে $274 হয়ে যেত, ঠিক আছে? সেন্ট মানে পয়সা আর কি, পয়সা হিসাব। আমরা সেন্ট হিসাব করি না, পয়সা। হাফ সেন্ট মানে কত? হাফ সেন্ট মানে এখন হচ্ছে প্রায় 60 টাকা 65 টাকা হাফ সেন্ট। আচ্ছা, এবার আসেন আমি এই প্রোডাক্টের ইমেজগুলো নিতে পারি কিনা দেখি। দাম সেভ ইমেজ, জেপিজি আছে, জাস্ট ডাউনলোড করতেছি। তারপর ব্ল্যাকটা নিচ্ছি, ব্ল্যাকটা ক্লিক করলাম, জাস্ট সেভ ইমেজ, জেপিজি, এটাকেও ডাউনলোড করতেছি। তারপর হচ্ছে এটা নিছি, এটা নিয়ে নেই না। এবার এটাকে সেভ ইমেজ দিচ্ছি, সেভ ইমেজ। আর আছে কি, এগুলো বক্স আর কি, বক্স লাগবে। আচ্ছা, বক্স লাগবে না আপাতত, বাদ দেন, আপাতত দেখাই, আপনারা করতে পারবেন। আচ্ছা, এবার আসেন আমরা চলে যাচ্ছি অ্যাড নিউ প্রোডাক্ট, লিখলাম ওয়াচ। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, দাঁড়ান, এখান থেকে টাইটেলটা নিয়ে আসি, পুরো টাইটেলটা এখান থেকে নিয়ে আসি অ্যামাজন থেকে, কেমন? অ্যামাজন জঙ্গল না বঙ্গল, টাইটেলটা নিয়ে আসলাম।
নিয়ে এসে জাস্ট পেস্ট করলাম, ঠিক আছে, পেস্ট করলাম। নূপুর কি হয়েছে, কি সমস্যা? এই হিমি, নূপুরকে এখানে জায়গা করে দেন, তারপরে সেটে দেন, সামনে এসে বসেন। তারপর এবার আসেন অ্যামাজনে আসলাম। এখানে আসার পর এবার আমরা কি করব, লং ডেসক্রিপশনটা দেবো আমরা। একটু লং ডেসক্রিপশনটা কোথায় পাই, এখানে আছে মেবি, অ্যাবাউট, ওরা অ্যাবাউট হিসেবে লিখছে, আমরা জাস্ট এটাকে কপি করতেছি, জাস্ট কপি। ধরেন প্রোডাক্ট ডেসক্রিপশনটা দিচ্ছি, তারপর হচ্ছে তা আমি কি চোখ বন্ধ করে রাখবো, আপনার দিকে তাকাইতে পারবো না? আপনি এখানে সাইনবোর্ড লাগান যে এইদিকে তাকানো যাবে। আমার দোষ কি ভাই? আমার দোষ নাই। প্রোডাক্ট ডেসক্রিপশন দিলাম, এর হচ্ছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন দিব। এবার শর্ট ডেসক্রিপশন কি দিব, দাঁড়ান একটা শর্ট ডেসক্রিপশন দেখি কোনটা দিতে পারে শর্ট ডেসক্রিপশন, কোথায় কোথায়, এটা তো দেখা যাচ্ছে না। এটা শর্ট ডেসক্রিপশন, হ্যাঁ আচ্ছা এটাই দিয়ে দিই না, এটাই দিয়ে দিই, হ্যাঁ এটাই দিয়ে দিই। হাসলে কাজ হইব না, কে কে ক্লাস দিচ্ছেন না তাদের কিন্তু খবর আছে, হোমওয়ার্ক জমা দিচ্ছেন না। নূপুর বোঝা যায়? আচ্ছা এবার আমরা কি করব, তাহলে কি 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 দিলাম আপনার, কই জানি, আচ্ছা প্রোডাক্টের টাইটেল দিলাম, তাই তো, প্রোডাক্টের টাইটেল দিলাম, তারপর প্রোডাক্ট ডেসক্রিপশন দিলাম, তারপর কি দিলাম, আর হচ্ছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন দিলাম, তাই তো, ঠিক আছে বুঝতে পারছি। এরপর এবার আমরা আসবো এখানে অ্যাড টু প্রোডাক্ট গ্যালারি, আমরা প্রোডাক্টগুলোকে অ্যাড করব, জাস্ট আপলোড থেকে ফাইল, ঠিক আছে। আজকে গরম লাগতেছে বেশি নাকি? আপনাদের চোখে সৌন্দর্য নেই, আপনাদের চোখে সুন্দর নেই, যেটা সত্য কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কেন দিবেন? আচ্ছা এই প্রোডাক্টটা দিলাম কি কি ইমেজ হিসেবে, প্রোডাক্ট ডিসপ্লে ইমেজ হিসেবে, ঠিক আছে। দেওয়ার পরে এবার আমরা, আচ্ছা এগুলা লিখতে পারবো না, এগুলো আপনারা ঠিক করে নিয়েন, আপনারা জানেন এগুলা দিতে। দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট একটু পাবলিশ করে দিই, পাবলিশ, প্রাইস দেব, আচ্ছা প্রাইস ছাড়া কেমন আসে দেখি, দাঁড়ান। মেঘলা বুঝা যায়, কি বুঝা যায়? মেঘলার নাম একবারও নিই না, এই জন্য। কেন কেন? প্রোডাক্টটা দেখাচ্ছে না কেন? প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, দাঁড়ান, ও আচ্ছা আচ্ছা, প্রোডাক্ট গ্যালারিতে অ্যাড হয়ে গেছে, প্রোডাক্ট ইমেজ। কি হয়েছে মেঘলা? মেঘলা কি মন খারাপ? না আপু বলতেছে যে আচ্ছা এখন দেখেন এই যে ঘড়িতে আসছে না, আসছে, আচ্ছা ওই সময় কেন আসেনি জানেন? ওই সময় আমি প্রোডাক্ট গ্যালারিতে ইমেজটা অ্যাড করে ফেলছি,
আপনারা তো দেখেও কেউ না দেখার ভান করে পড়ে থাকেন, বলবেন না। আচ্ছা, এটা কি আসছে দেখেন তো, আউট অফ স্টক কেন আসছে কে বলতে পারবেন? হাত তোলেন। আউট অফ স্টক, আউট অফ স্টক কেন আসছে এই জায়গায়, কে বলতে পারবেন? স্টক দিনে তাই আউট অফ স্টক। স্টক দেখাইলে তো স্টক দেখাইতো না, সোজা হিসাব। আউট অফ স্টকটা কেন? স্টক দেখাই নাই, মানে একটাও নাই। ও বুঝতেছে যে শুধু ইমেজটা আছে, একটা প্রোডাক্টও নাই। এখন জাস্ট আমরা ব্যাকে আসব। দেখেন, ব্যাকে আসার পর আবার আমি চলে যাব কোথায়? জেনারেল। জেনারেল থেকে এখানে ইনভেন্টরিতে আসেন। ইনভেন্টরি থেকে আমরা কি দেব? স্কিউ দেব। এসকিউ কি করব? ধরেন WTC দিলাম, ধরেন 220 দিলাম, 220। হাত ধরেটা উপরে রাখেন, এমনি উপরে রাখেন তো। 220 ভালো আছে। আচ্ছা, স্টক ম্যানেজমেন্ট দিলাম। স্টক ম্যানেজমেন্ট কি দিলাম? স্টক দিচ্ছি কোয়ান্টিটি কয়টা, ধরেন এখানে 20টা দিলাম সাপোজ। যে স্টক কি এখান থেকে দেখাবো? আচ্ছা, এখান থেকে একবার দেখাই দিই, তারপর দেখা যাবে। স্টক ম্যানেজমেন্ট দিলাম, তারপর প্রাইস দেব। প্রাইস দিলাম, চোখে বেশি প্রেশার আসছে, বেশি খারাপ লাগতেছে। এ কোথায় এটা আসতেছে না? কই এটা? ওই তো, হ্যাঁ, খুঁজে পাচ্ছি না, দেখছেন? প্রাইস কই? প্রাইস কই? সেল প্রাইস প্রাইস কি দেখাচ্ছে? আচ্ছা, স্টক দিয়ে দিচ্ছে, দাঁড়ান। টু স্টক দিয়ে দিচ্ছি। টু স্টক দিয়ে আপডেট দিচ্ছি। আগে বুঝেন ঘটনাটা কি ঘটে। স্টক দিলাম, এখানে জাস্ট রিলোড দিলাম। জাস্ট রিলোড। ওটা উনি ওই লাইটটা তো ওনার সমস্যা করবে না। আচ্ছা, আজকে এটাও বন্ধ করেন, দেন বন্ধ করেন। আর নাইলে আমারও বন্ধ করে বাইর করে দেন, তারপরে আপনার খুশি থাকেন। হ্যাঁ, দেন আজকে জানালা খোলা আছে, সমস্যা নাই। এরপর দেখেন, এখন দেখাচ্ছে না, এখন কিন্তু স্টক আউটটা চলে গেছে না। এখন জাস্ট আমরা এখানে ক্লিক করব, প্রোডাক্টে ক্লিক করার পর এখন দেখেন সে স্টক কই? স্টক দেখাচ্ছে না, দেখাচ্ছে কি? কই আছে? স্টক দেখাচ্ছে না। আচ্ছা, এটা আমরা কোথায় ঠিক করব? স্টক দেখাবে যখন আমরা ভেরিয়েবল করব, ভেরিয়েশন করব, তখন আশা করে দেখাবে। আর না দেখালে পরে দেখব। এবার যান আমরা ভেরিয়েশন করে ফেলব। প্রথমে আমরা কি করব? আমরা এখানে একটু আমি অ্যাড টু গ্যালারি করি। অ্যাড টু গ্যালারি ইমেজগুলো অ্যাড করে দিই। আবার এই দুটো ইমেজ অ্যাড টু গ্যালারি করে দিচ্ছি। জাস্ট অ্যাড টু গ্যালারি, এরপর আবার একটু আপডেট করে দিচ্ছি। আপডেট কি হলো? আপডেট কই? এবার আবার প্রোডাক্টটা দেখি। এবার দেখেন প্রোডাক্টটা আসছে না। দেখেন এখানে ক্লিক করেন, প্রোডাক্টটা দেখাচ্ছে, তাই তো? ঠিক আছে, এখানে দেখেন আবার প্রোডাক্টটা দেখাচ্ছে। এবার আসেন আমরা আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর এবার আমরা কি করব? প্রথমে অ্যাট্রিবিউট তৈরি করব। কি করব? প্রথমে এই ভেরিয়েবলে এসে প্রথমে আমাদের কাজ হচ্ছে অ্যাট্রিবিউট তৈরি করা, মানে প্রোডাক্টের ভ্যারিয়েশনটাকে রেডি করা, যে প্রোডাক্টের কালার এবং প্রাইস। ঠিক আছে, কালার এবং প্রাইসটাকে রেডি করব। আর ইয়ের ক্ষেত্রে কালার প্রাইস দিবেন, কালার সাইজ দিতে পারেন। আপনার শার্টের ক্ষেত্রে, প্যান্টের ক্ষেত্রে কী থাকবে? কালার সাইজ থাকতে পারে। ঠিক আছে, তো আমি একটু অ্যাট্রিবিউটে যাই।
এখানে আসবেন, এখানেও কিন্তু অ্যাট্রিবিউট আছে, দেখেন অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটে আসার পরে প্রথমে আপনি কি দিতে পারবেন, আপনি সাইজ এবং কালার, ঠিক আছে, সাইজ এবং কালার। আমরা কি প্রাইসটা ইয়ে করিনি না, প্রাইসটা অ্যাড হয়নি না আমাদের, জেনারেলি কি প্রাইসটা অ্যাড হয়নি না, ট্যাক্সেবল স্ট্যান্ডার্ড ব্যাট ইনক্লুড দিয়ে রাখলাম। ইনভেন্টরিতে কি প্রাইসটা নাই, দেখাচ্ছে না, শিপিং ক্লাসটা তৈরি করিনি, এই জন্য এখানে দেখাচ্ছে না। অ্যাট্রিবিউট, এখানে দেখে অ্যাট্রিবিউটে কি আছে, অ্যাট্রিবিউট থেকে ও বলতেছে যে এখানে সাইজ এবং কালার FEE। তা আমরা এই অ্যাট্রিবিউটটা তৈরি করব কোথায়, প্রোডাক্ট থেকে একদম ক্যাটাগরিজ ট্যাক্স এর নিচে আসবেন অ্যাট্রিবিউট। এই জায়গাটা আপনাদের একটু প্রবলেম হবে প্রথম। অ্যাট্রিবিউটে আসার পর কি করবেন, প্রথমে এখানে নাম দিতে হবে, ঠিক আছে, অ্যাট্রিবিউট তৈরি করতে হবে। প্রথমে আমরা দিচ্ছি কি, আমাদের প্রথম অ্যাট্রিবিউট হচ্ছে কি, ওয়াচ, WATCH, হ্যাঁ কই এসতেছি দেখেন তো, আচ্ছা WATCH, হ্যাঁ এটা মানে কি, যে ওনার মনোযোগ আছে, এটা বুঝতে হবে। আমি তো মাঝে মধ্যে ভুল হয়ে যায়, হ্যাঁ। এরপরে দেখেন এখানে অ্যাট্রিবিউট আমরা ওয়াচ, অথবা আমরা দিতে পারি আচ্ছা ওয়াচের ভিতরে কি দিতে পারি, দাঁড়ান কালার দিই, কালার প্রথমে কালার নিই, COLOR কালার। স্ল্যাগটা কি হবে, অবশ্যই ছোট হাতের হবে, COLOR কালার দেওয়ার পরে আমরা অ্যাড অ্যাট্রিবিউট দেবো, অ্যাড অ্যাট্রিবিউট করার পরে এখানে দেখেন এই কালারটা অ্যাড হয়ে গেছে, দেখেন এখানে আসছে কনফিগার, ঠিক আছে। আরেকটা নিচ্ছি প্রাইস, ধরুন কালার এবং প্রাইস, কি নেব, কালার এবং প্রাইস, PRICE প্রাইস, এটার সাথে PRICE প্রাইস, অ্যাড, সমস্যা নেই, অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পরে কালারে যাব, কালার কনফিগারে গেলাম, কালার কনফিগারে ক্লিক করার পর এবার কি কালার রাখবেন, কালারের ভিতরে কি কালার রাখবেন, এই জায়গাটা খেয়াল করেন কিন্তু বারবার। প্রথমে কি করবেন, যখন আমরা ভেরিয়েবল ক্রিয়েট করব, অবশ্যই আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের প্রোডাক্টটাকে প্রথমে ভেরিয়েবল, সিম্পল প্রোডাক্টের জায়গায় ভেরিয়েবল করে দিতে হবে। কোথায়, এই যে আমরা কিছুক্ষণ আগে যে ওয়াচটা ইয়ে করছিলাম, কোথায়, এই যে ওয়াচ, ঠিক আছে না, এটাকে আমি একটু আলাদা টাইপে ওপেন করে রাখি, দাম প্রথমে এখানে এসে যখন আমি প্রোডাক্টটাকে পোস্ট করতেছি, তখন কি করতেছি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের টাইটেল দিলাম, প্রোডাক্টের ডেসক্রিপশন দিলাম, আর কি করলাম, প্রোডাক্ট ডাটাতে কি করলাম, এখানে এসে ভ্যারিয়েবল প্রোডাক্ট করলাম। এই জায়গাটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এটা কখন দেবেন, প্রোডাক্ট পোস্ট করার সময়। তো এ দেওয়ার পরে এবার আমরা এরপরে কোথায় আসছি, আমরা চলে আসছি কোথায়, অ্যাট্রিবিউট, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি অ্যাট্রিবিউট, এই প্রোডাক্ট থেকে অ্যাড অল প্রোডাক্ট, অ্যাড কি জানি, অ্যাড নিউ ক্যাটাগরিজ ট্যাগ, এরপরে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটে আসার পরে, অ্যাট্রিবিউটে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাট্রিবিউট নামের কি আসবে, একটা ইয়ে আসবে, কি আসবে, অ্যাট্রিবিউটের উইন্ডো আসবে। এ আসার পর আমি প্রথমে এখানে এসে কি লিখছি, অ্যাড নিউ অ্যাট্রিবিউট, প্রথমে লিখছি কালার, লিখছি না, কালার, এরপর স্ল্যাগে দিয়েছি কালার, মানে ছোট হাতের স্মল লেটার লিখছি, এরপর অ্যাড অ্যাট্রিবিউট করছি, এরপর আবার কি করছি, প্রাইস, আবার এখানে স্ল্যাগে আসে আবার প্রাইস, একটা ছোট হাতের একটা বড় হাতের, ঠিক আছে। লেখার পরে আমরা যখন অ্যাড অ্যাট্রিবিউট করি, করার পরে এখানে কি আসছে দেখেন, এই কালারের পাশে দেখেন কনফিগার আইটেম আছে, কি আসছে, কনফিগার আইটেম। এখানেও কিন্তু প্রাইজের এখানেও কনফিগার প্রাইস আসছে না। তো আমরা প্রথমে কনফিগার আইটেমে যাই, কনফিগার আইটেম থেকে আমরা এবার এখানে কি করব, এই কালারের ভিতরে আমরা কি কালার রাখবো। ধরেন আমি কি কালার রাখতেছি, ধরেন সিলভার কালার, প্রথমে SILVER, সিলভার, COLOR কালার, এরপরে এটাকে সিলভার কালার লিখবো, SELVER COLOR সিলভার কালার।
এটাকে আমরা অ্যাড নিউ কালারে অ্যাড করবো। এই দেখেন এখানে সিলভার কালার অ্যাড হয়ে গেছে। এরপর ধরেন আমরা ব্লু কালার অ্যাড করতাম, ব্লু, BLUE, ব্লু। ব্লু শুধু ব্লুও দিতে পারেন, যে কালার দিতে হবে এরকম কোনো দরকার নেই, যেহেতু কালারের ভিতরে রাখতেছি তো সেহেতু ব্লু দিলে হবে। আবার BLUE, ব্লু। এরপরে অ্যাড নিউ, ঠিক আছে। এরপর কি আসবে? অ্যাড নিউ। এরপর কি আসবে? অ্যাড নিউ দিলাম, ব্লু দিলাম, সিলভার দিলাম, ব্ল্যাক দিলাম, BLACK, ব্ল্যাক, ঠিক আছে। ব্ল্যাক দেওয়ার পরে এখানে আবার আমরা ছোট হাতের BLACK, ব্ল্যাক আসছে। এবার অ্যাড, তিনটা কালার অ্যাড করে নিলাম। তিনটা কালার অ্যাড করে নেওয়ার পর এবার আমরা প্রাইসটাকে এখান থেকে অ্যাড করব। কালার অ্যাড করলাম, কালার, প্রাইস। আচ্ছা, প্রাইসের ভিতরে আমরা প্রাইসটা অ্যাড করে দিই। দাঁড়ান আমি একটু আবার অ্যাট্রিবিউটের ক্যাটাগরির ভিতরে আসি। ক্যাটাগরিজ না, সরি, অ্যাট্রিবিউট থেকে আবার প্রাইসে যাই। এবার প্রাইস কনফিগার, প্রাইস কনফিগারের এখানে শুধু লিখব প্রাইস, প্রাইস লিখলাম, PRICE, প্রাইস। আবার প্রাইস, PRICE, প্রাইস। জাস্ট অ্যাড করলাম। প্রাইসের তো আবার কালার হয় না, না, প্রাইস তো প্রাইসই। দাম এখানে আর দরকার নেই, এখানে আমরা দাম পরে অ্যাড করব অন্য জায়গায়, অন্যভাবে। আচ্ছা, এরপরে দেখেন এবার আমরা চলে যাব কোথায়? ওই যে প্রোডাক্টটা আমরা নিয়ে কাজ করতেছি সেই প্রোডাক্টে যাব। কোথায় যাবেন? প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে আসবেন। অল প্রোডাক্ট থেকে আমরা চলে যাব ওয়াচ থেকে এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমরা কি করব? একদমই নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে দেখেন অ্যাট্রিবিউট আছে না, এবার এখানে এই প্রোডাক্টের অ্যাট্রিবিউটে এসে এখানে ক্লিক করবেন। এই অ্যাট্রিবিউটে আসার পর এখানে আমাদেরকে অ্যাড নিউ অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। ওই এখানে কি দেখায়? দুটা আসলো, দুটা কেন কি হইলো? আচ্ছা, এখানে যদি না দেখায় প্রবলেম না, আমরা ভেরিয়েশনে যাব। ভেরিয়েশনে যাব। ভেরিয়েশন থেকে দেখাচ্ছে না কেন? অ্যাট্রিবিউট, এটাকে একটু ডিলিট করে দিই। হ্যাঁ আসছে, দাঁড়ান। আমরা কি করব? এখানে আসবো অ্যাট্রিবিউটে। এখান থেকে অ্যাট্রিবিউটটা কমপ্লিট করব। কমপ্লিট করার পর এই অ্যাট্রিবিউটে আসবো। এই অ্যাট্রিবিউটে ক্লিক করার পরে আমরা কি করব? নূপুর, আমরা কি করব? অ্যাট্রিবিউটে ক্লিক করার পরে কি করব? কোথায় আসবো? এখানে অ্যাড নিউর পাশে আসবেন। এই যে আমি যে কিছুক্ষণ আগে যে কালার আর প্রাইস অ্যাড করছি না, এই কালার আর প্রাইস এখানে দেখাবে, দেখবেন কিছুক্ষণের ভিতরে দেখাচ্ছে। এই দেখেন এই জায়গায় দেখাবে, ঠিক আছে। তো কিভাবে দেখাচ্ছে দেখেন, এখানে ক্লিক করবেন, এই কালার, ঠিক আছে। কালার পরে এখানে দেখবেন যে আমি ব্লু, তারপর কি করলাম, এই নূপুর কি কালার অ্যাড করছি, কি কালার অ্যাড করছি, কি কালার নাম আছে না? মনোযোগ নাই, আমি দেখতেছি কি কালার অ্যাড করছি। এই যে এখানে লেখা আছে ব্ল্যাক, ব্লু, সিলভার, তিনটা কালার অ্যাড করছি না? আপনি চাইলে আলাদা আলাদা অ্যাড করতে পারবেন। এই দেখেন আলাদা আলাদা অ্যাড করতে পারবেন, ব্লু, দেখেন সিলভার, ঠিক আছে। এরপরে কালারগুলো আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দেন, ক্রস দিয়ে দিলাম। আমি চাইলে একসাথে যতগুলো কালার আছে, কই জানি, এটাকে একটু, হ্যাঁ এবার আসছে এখানে সিলেক্ট অল, সবগুলো কালার সিলেক্ট অল দিলে যতগুলো কালার আছে ততগুলো দেখাবে। আপনি যদি চান যে ইন্ডিভিজুয়ালি দেখাতে, যে দুইটা কালারের প্রোডাক্ট আছে দুইটা কালার দেখাবেন, তাহলে দুইটা কালারের আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। যদি চান যে সবগুলো কালার দেখাবেন, তাহলে সবগুলো কালার দেখাতে পারবেন, ঠিক আছে। জেরিন, ক্লাস আজকে মনোযোগ কম, কাজ দেখতেছেন, আপনার পিসি নাই,
আপুর এখন সমস্যা দেখা যাবে না, এখন আমার সমস্যা দেখেন, ঠিক আছে? এখন কোনো সমস্যা দেখা যাবে না। এটা যদি একবার ছুটে যায় মাথা থেকে আপনি বুঝতে পারবেন না, আমি আবার 10 বার বুঝাইতে হবে, ঠিক আছে? এরপরে আবার কি করব, সেভ অ্যাট্রিবিউট। দেখেন একটা অ্যাট্রিবিউট সেভ করে ফেলছে, এটা কার? কালারের। এবার করব কার 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 প্রাইস। এবার দেখেন আবার এখানে আসবো, এই অ্যাট্রিবিউটের এখানে অ্যাড নিউর পাশে এখানে আসবেন, জাস্ট প্রাইসটাকে সিলেক্ট করবেন। প্রাইসটাকে ভ্যালু কি, সিলেক্ট প্রাইস, সিলেক্ট অল দিলাম, প্রাইস আসলো, আবার সেভ অ্যাট্রিবিউট। তাহলে দুটো কালার এবং প্রাইস চলে আসছে। এবার আসেন এখান থেকে আমরা যাব কোথায়? ভেরিয়েশন। কোথায় যাব? ভেরিয়েশনে যাব। ভেরিয়েশন থেকে এখানে জেনারেট ভেরিয়েশন, দেখেন জেনারেট ভেরিয়েশন, অ্যাড, ওকে। এই জেনারেট ভেরিয়েশনে এখন দেখেন এই ব্ল্যাক, ব্লু, সিলভার কাজটা যখন করতে পারবেন তখন দেখবেন নিজেদের কাছে অনেক ভালো লাগবে, ঠিক আছে? এখন দেখেন প্রথমে আমরা কি করব, এই যে ব্ল্যাক, কি আসছে? ব্ল্যাক, ব্লু, সিলভার, এই দেখেন আসছে না? এটা অনেক জটিল কাজ, কিন্তু আমি খুব সহজে শেখাচ্ছি, ঠিক আছে? আপনারা শুধু মনোযোগ দেন তাইলে হবে। এই দেখেন আসছে না? এখানে এডিট নামের একটা অপশন আছে, দেখেন আছে না? আমরা একটা একটা ধরবো, একটা একটা কাজ করব। কিভাবে করি দেখেন, প্রথমে ব্ল্যাক আছে না? আপনি যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি চান যে প্রথমে আপনি ব্লু দিবেন, কোনো প্রবলেম নেই, দেন। আপনি যদি সিলভার দেন, আপনি যদি ব্ল্যাক দেন, যতগুলো কালার আছে। তা আমি প্রথমে ব্লু দিচ্ছি, ধরুন সাপোজ ব্লু দিলাম, প্রাইস, এখানে প্রাইস আছে। এবার এডিটে গেলাম, এডিটে যাওয়ার পরে এখন দেখেন আমি জাস্ট প্রথমে ইমেজের উপর সিলেক্ট করলাম, এই ব্লুটাকে আমি এখানে দিয়ে দিলাম, ধরেন এটা ব্লু ধরেন সাপোজ, দিয়ে দেওয়ার পরে এটার এসকিউ আসছে না? ওই যে অ্যাড করছিলাম, এই এসকিউটা দেখাচ্ছে। এটা আসলে এই জায়গাটা নতুন অ্যাড হয়েছে, এটা নিয়ে আপনারা কোনো টেনশন করেন না, ঠিক আছে? এটা নতুন অ্যাড হয়েছে। এরপর দেখেন সেল প্রাইস, রেগুলার প্রাইস আছে না? এবার দেখেন ধরেন আমি রেগুলার প্রাইস কত, ধরেন 1500 টাকা, 1500 দিলাম। তারপর হচ্ছে আমি ওয়েট, আপনি চাইলে ওয়েট দিতে পারেন, লেন্থ, ওয়াইড, এগুলো তো দেখাইছি না? তারপর এখানে শিপিং ক্লাস দিতে পারেন। শিপিং ক্লাস, যেহেতু শিপিং ক্লাসটা কিন্তু আমি দেখাইনি, জাস্ট শিপিং ক্লাস কীভাবে তৈরি করতে, এখানে শিপিং ক্লাস তৈরি করতে হবে, কিছু লাক্সারিয়াস শিপিং ক্লাস কীভাবে তৈরি করতে ওটা আমি দেখাবো। এটা এই জিনিসটা একটু নোট করে রাখেন, আমি ওই দিন ভুলে গেছিলাম, ঠিক আছে? ও আচ্ছা, দেখাতে চাইছিলাম গতকালকার ক্লাসে, কিন্তু ভুলে গেছি, আপনারাও আর বলেননি। তো শিপিং ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু লিখে রাখেন, কোনো একটা ক্লাসে আমাকে বললে আমি দেখাই দিব। আচ্ছা, বা আগের দিন রাতে আমাকে একটা মেসেজ দিন, তাহলে আমার মনে থাকবে, অথবা সকালে, আগামীকাল বৃহস্পতিবার। আচ্ছা ঠিক আছে, ছুটি। আচ্ছা এবার আসেন কি 1500 টাকা দিলাম সেল প্রাইস। এবার এখানে আপনি ডিসক্রিপশন লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা কি পাইলাম দেখেন, প্রাইসও দিলাম, কালারও সিলেক্ট করলাম, ঠিক আছে? দেওয়ার পরে এবার আমরা কি করব, জাস্ট সেভ চেঞ্জ। আপনারা এখানে আরও কাজ করতে পারেন। এখানে সেল প্রাইস, রেগুলার প্রাইস তো বুঝছেন, স্কেডিউল বা শিডিউল তো বুঝছেন না? তো এখানে আমি জাস্ট রেগুলার প্রাইস দিয়ে রাখলাম আপাতত। এরপরে আপনার ঘড়িটার ওয়েট কতটুক, 200 গ্রাম, 300 গ্রাম, কত গ্রাম, আপনি ওটাও দিয়ে দিতে পারেন। ধরেন আমি 220 গ্রাম দিলাম, সাপোজ ওয়েট দিয়ে দিলাম 20 গ্রাম। এবার দৈর্ঘ্যপ্রস্থ কতটুক, এই দৈর্ঘ্যপ্রস্থটা অনেক সময় কাপড়ের ক্ষেত্রে লাগে, ঠিক আছে? অথবা কোনো বক্স, কোনো অ্যাকোরিয়াম যদি থাকে ওগুলোর ক্ষেত্রে লাগতে পারে। এরপর এখানে সেম, এখানে কি দিবেন স্ট্যান্ডার্ড, এখানে কি ভ্যাট ট্যাক্স ক্লাস কি দিবেন, ট্যাক্সের সাথে কি ভ্যাট ইনক্লুড করবেন কিনা। তো আমরা ভ্যাট ইনক্লুড করে দিচ্ছি, অথবা জিরো রেটও দিতে পারেন, আপনি যেমন দেন। আমি ভ্যাট ইনক্লুড করে দিচ্ছি। এখানে ডিসক্রিপশান লিখবেন, ঘড়িটা সম্পর্কে একটু ডিসক্রিপশান দিয়ে দেবেন। আমি একটু ডিসক্রিপশান নিয়ে আসি, দেখে এটা অ্যাড করতে পারি কিনা। দিয়ে দিলাম। এই দেখেন, এটাকে আপনি চাইলে বড় করতে পারবেন। এই দেখেন, দেখছেন এই জায়গাটাকে বড় করতে পারবেন। দেখেন কিসের প্যাচ, বড় করলাম। বড় করার পর এবার আমি সেভ দিলাম, জাস্ট একটু কাজ শেষ, একটা কাজ গেল। এবার দেখেন কোথায় গেল,
আমি হারাই ফেলছি। আচ্ছা আবার অ্যাট্রিবিউটে যাইতে হবে তাহলে। অ্যাট্রিবিউট কই, এখানে না, এখানে না, কোথায় জানি ভুলে গেছি তো, কারো মনে নাই? এডিট, হ্যাঁ। তারপর কোথায়, তারপর হচ্ছে আবার অ্যাট্রিবিউটে দেখাবে। আবার অ্যাট্রিবিউটে তার মানে আবার ভেরিয়েশনে আসতে হবে, ভেরিয়েশন আসতে হবে, ওটা সেভ দেওয়ার সাথে চলে গেছে। তাহলে প্রথমটা অ্যাড হয়ে গেছে না? প্রথমটা দেখে দাঁড়ান অ্যাড হয়েছে কিনা। অ্যাড হয়ে গেছে। এবার দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়টা এখানে কি এটা কালার দিবেন প্রথমে, কালার কি ব্ল্যাক, ধরেন ব্ল্যাক। এবার ইমেজটাকে অ্যাড করেন, ইমেজটাকে অ্যাড করলাম। এবার এখানে প্রাইস দেন, ধরেন ব্ল্যাক একটু কম চলে, তো এটার জন্য এটার দাম দেন 1300 টাকা। ঠিক আছে, ব্ল্যাক মানুষেরও দাম নাই, ঘড়িরও দাম নেই, নাকি কি না স্যার? তারপর ধরেন এটার ওয়েটও কত, 220 গ্রাম, একই ওয়েট দেন। আর এরপরে ধরেন ডেসক্রিপশনটাও একই দেন, কোনো প্রবলেম নাই, যেহেতু একই ঘড়ি, শুধু কালার ডিফারেন্ট, তাই তো? আর সব কিছু ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা কি করব, এটা গেল, এটা গেল, এবার এটা করব, এবার নিচেরটা, এবার হচ্ছে সিলভার কালারটা, সিলভার দিলাম। সিলভার কোনটা হবে, এটা না? ধরেন এটাকে সিলভার ধরেন, আপনারা আবার মাইন্ড করেন না, এটা সিলভার ধরেন, হ্যাঁ। সিলভার দিলাম, এসকিউ যেটা আছে এটা। তারপর হচ্ছে রেগুলার প্রাইস, ধরেন সিলভারটা কীরকম হতে পারে, 1400 টাকা, ধরেন 1400 টাকা, বা সিলভারটা 1100 টাকা দেন, 1100 টাকা দিলাম। ওয়েট 220 গ্রাম দিলাম। তারপর হচ্ছে এখানে ট্যাক্স ক্লাস দেন, ব্যাট ইনক্লুড দেন, এখানে ডেসক্রিপশনটা দেন। এরপরে কি করবেন, এটা এরকম থাকবে, জাস্ট সেভ চেঞ্জ। সেভ হয়েছে কিনা আবার আমরা কীভাবে বুঝবো, এবার আমরা আপডেট করব, আপডেট, জাস্ট আপডেট দেন। আপডেট করার পর এবার আমরা একটু রিলোড করব। এ দেখেন মজার জিনিস হলো কি, দেখেন এখানে আসবেন কালার এবং প্রাইস, আসছে না? আসছে। এ দেখেন এখানে সর্বোচ্চ রেট কত, 1500 টাকা, সর্বনিম্ন কত, 1100 টাকা। মানে ও বলতে চাচ্ছে যে 1100 থেকে 1500 টাকা রেঞ্জের ভিতরে এখানে ঘড়ি আছে। তুমি কালার এবং কি অনুযায়ী, প্রাইস অনুযায়ী ঘড়ি নিতে পারো। কীরকম, এই কালারে আসেন, ধরেন আপনি ব্ল্যাক কালার পছন্দ করেন, ব্ল্যাকে ক্লিক করেন, প্রাইস দেন, এই দেখেন ব্ল্যাকটা দেখাচ্ছে না 1300 টাকা, দেখছেন দেখাচ্ছে না, সহজ না, 1300 টাকা। এরপর আবার এখানে ব্লুটা দেন, এ দেখেন ব্লুটা দেখাচ্ছে। এবার প্রাইস দেখবেন, এ 1500 টাকা অটো চলে আসছে, কোনো প্রবলেম না। আবার দেখেন সিলভার দেখবেন, এ দেখেন সিলভার 1100 টাকা, এই তো এখানে আছে না, এই নিচে তো গ্যালারিতে অ্যাড করলাম না, ঠিক আছে। আমরা আজকে একটু প্র্যাকটিস করব, এখন ব্রেকের পর আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। আজকে আমাকে প্রোডাক্ট ক্যাটাগরি, ভেরিয়েশন মানে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করা টোটাল কমপ্লিট করে দিয়ে তারপর যাবে, ঠিক আছে। কারণ এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা না বুঝলে আপনারা অন্যটা বুঝবেন না, ধরতে পারবেন না, ঝামেলা হয়ে যাবে। তো এটা একটু জটিল মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু একদমই সহজ, ঠিক আছে। আমি